চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ে যে দুইটা জনপ্রিয় পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার এবং গার্ড গ্রেড 2, এই দুইটা পদের কিন্তু পরীক্ষা এখনো হয়নি। তাই এই দুইটা পদের পরীক্ষার আহ একদম একটা সঠিক একটা ইনফরমেশন নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই দুইটা পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং এই পরীক্ষার সময়সূচির একটু একবার চূড়ান্ত একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এই যে সহকারী স্টেশন মাস্টার এবং গার্ড গ্রেড 2, এই দুইটা পদের আসলে চূড়ান্ত একবারে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং কত আবেদন পড়েছে, পরীক্ষা কিভাবে কি হবে, বিস্তারিত সকল বিষয় আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো মন্তব্য, চাকরির সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমরা একটু যদি দেখি যে সহকারী যে স্টেশন মাস্টার, এটা মূলত এখানে শূন্য পদের সংখ্যা ছিল 417টি, বেতন গ্রেড ছিল 15,000, মানে বেতন গ্রেড ছিল 15তম গ্রেড, 9,700 টাকা থেকে 23,490 টাকা বেসিক। এই নিয়োগটা 9 জানুয়ারি 2024 কিন্তু প্রকাশিত করে বাংলাদেশ রেলওয়ে। এখনো কিন্তু পরীক্ষা হয়নি। দ্বিতীয় পদটি হলো গার্ড গ্রেড 2, এখানে 114টি শূন্যপদ ছিল, বেতন গ্রেড হলো 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,000 আপনার সামথিং 24,680 টাকা বেসিক। এখানে 4 মার্চ 2024, মানে 24 সালের দুইটা নিয়োগে 24 সালের নিয়োগ কিন্তু প্রথম দিকের, এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এখন বিষয়বস্তুটা হলো, এখানে একটু আপনাদের একটু বলে দেই, সহকারী স্টেশন মাস্টারে আবেদন করেছে 2,03,618টি। আবার বলতেছি, সহকারী মাস্টার যে সহকারী স্টেশন মাস্টার যেটা রয়েছে, সহকারী স্টেশন মাস্টার আবেদন করেছে 2,36,000, 2,03,618টি আবেদন করেছে, যেটা 417 পদের বিপরীতে, যা একটা পদের বিপরীতে 488 জন করে পরীক্ষা দিবেন। আর গার্ড গ্রেড 2, এখানে আবেদন করেছে 47,419টি, যা 114 পদের বিপরীতে। এখানে শূন্য পদের সংখ্যা হলো 114টি। 14তম গ্রেডের চাকরি, এখানে কিন্তু আবেদন করেছে 1,47,000, না সরি, শুধু 47,419টি, একটু ভুল হয়েছে, আমি আবার বলে দেই যে গার্ড গ্রেড 2, এখানে আবেদন করেছে 47,419টি, শূন্য পদের সংখ্যা 114টি, যা একটা পদের বিপরীতে 415 জন করে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন। তার মানে এই মোট 531টি শূন্য পদের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 2,51,037 জন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখন তারা কিন্তু এই পরীক্ষা নেওয়ার জন্য ভাই খুব তাড়াহুড়া করতেছে। আপনারা সকলেই জানেন যে ধরুন আপনারা যখন অ্যাপ্লাইটা করেন, অ্যাপ্লাই করার পরে যে একটা টেলিটকের মাধ্যমে যে সরকারি একটা ফি যে জমা দেন, সেটা কিন্তু অর্থ মন্ত্রণালয় সেই টাকাটা জমা হয়। যখন এই যে বাংলাদেশ রেলওয়ে অলরেডি অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে যে আমাদের এত টাকা প্রয়োজন, টাকাটা দেন, আমরা পরীক্ষাটা দিব। তাহলে তারা কি বলেছে, আমরা একটু পড়ি। উল্লিখিত যে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার ও গ্রেড 2 মোট 417 পদ এবং 114 পদের বিপরীত মোট 531টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে মোট 2,51,037টি আবেদন করেছে। এখানে মোট উক্ত আবেদনের প্রার্থীর কর্তৃক আদায় পরীক্ষার ফি, মোট এখানে পরীক্ষার ফি হয়েছে 5,02,07,400 টাকা। মানে এই যে আপনারা যে আবেদন করছেন, এ থেকে সরকারের রাজস্ব ইনকাম হয়েছে, আমি একটু বলি, সরকারের রাজস্ব ইনকাম হয়েছে 5 কোটি। 5 কোটি, এখানে 5 কোটি 2,07,400
টাকা। এটা হলো সরকারের রাজস্ব একটা ইনকাম হইছে। আপনারা যে আবেদন করছেন, এই যে মোট আবেদন করছেন 2,51,037 জন। এখন এই টাকা কিন্তু সবগুলাই কিন্তু সরকারি কোষাগারে জমা রয়েছে। সরকারি কোষাগারে জমা রয়েছে। এখন রেলওয়ে কি বলছে? আমরা সেটা একটু বলি। এই উল্লেখ্যে রেলপথ মন্ত্রণালয় 18 ফেব্রুয়ারি 2026 তারিখ স্মারকনাং এত মোতাবেক রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার এবং গ্রেড 2 এর শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ লক্ষ্যে 1 বছর মেয়াদী ছাড়পত্র প্রদান করা হয়। মানে এটা 18 ফেব্রুয়ারি, বিষয়টা বুঝতে পারছেন। তারপরে এই যে রানিং মাসে কিন্তু তারা অলরেডি একটা চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে তারা কি বলেছে তার আগে আমি একটু বলে দেই, যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ আকার হবে। এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা আপনার যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা সাজেশন রয়েছে। এটা এমসিকিউ 2026-এর। যদি প্রয়োজন হয় আপডেট সাজেশনটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। তারা বলছে যে বন্ধিত অবস্থায় বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার ও গ্রেড 2 এর পদে নিয়োগ আয়োজনের জন্য তাদের সম্ভাবনা ব্যয় নির্ধারণ করা হয়েছে সরকারি ভ্যাট ট্যাক্স সহ 3,68,89,500 টাকা। তারা কিন্তু বলছে মোট সরকার কিন্তু মোট রেভিনিউ ইনকাম করছে, রেভিনিউ আয় করছে এই যে নিয়োগ থেকে 5,02,07,400 টাকা। এখন এটা তো সরকার অর্থ মন্ত্রণালয় আছে। এখন অর্থ মন্ত্রণালয় রেলওয়ে থেকে একটা চিঠি দিচ্ছে যে আমাদের এখন এই পরীক্ষা নিতে হলে 3,18,89,500 3,18,89,500 টাকা প্রয়োজন। এখন অর্থ মন্ত্রণালয় যদি এই টাকাটা দেয়, ছাড়পত্র দেয়, আশা করি খুব শীঘ্রই ছাড়পত্র দিবে। অর্থ বিভাগের সচিব বরাবর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সচিব বরাবর কিন্তু বাংলাদেশ রেলওয়ে থেকে অলরেডি চিঠি পাঠিয়েছে। এখন এই অর্থ ছাড় দিলেই কিন্তু পরীক্ষার ডেট গুলো পড়ে যাবে। এটা হলো চূড়ান্ত একদম আপডেট নিউজ। অনেকে জানতে চেয়েছেন। এখন যদি আজকে হলো আপনার এপ্রিল মাসের 10 তারিখ, যদি উদাহরণস্বরূপ 1 সপ্তাহের মধ্যে ছাড়পত্র পেয়ে যায় তাহলে এপ্রিলের শেষ দিকে পরীক্ষা হবে। যদি এপ্রিলে না হয় মেতে ছাড়পত্র দেয়, তার মানে রেলওয়ে টাকা চাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কাছে যে আমাদের 5 কোটি টাকা এরকম সরকার, তার মানে 3 কোটি বাদ দিলেও মোটামুটি 2 কোটি টাকা রেভিনিউ কিন্তু সরকারি ইনকাম হয়। তার মানে বোঝা গেল যে সরকারের চাকরিতে সরকার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে, এক্ষেত্রে সরকারের অনেক ভালো একটা রেভিনিউ কিন্তু ইনকাম হয়ে থাকে। কারণ বাংলাদেশে প্রায় এভারেজ 25 লক্ষের অধিক কিন্তু বেকার রয়েছে। তারা সকলেই কিন্তু আবেদন করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে হয় কি, প্রচুর পরিমাণ আবেদন পড়লে সরকারের ভালো একটা রেভিনিউ কিন্তু ইনকাম হয়। তার মানে আপনারা পরীক্ষার চূড়ান্ত আপডেট পেয়ে গেছেন। এখন অর্থ মন্ত্রণালয় ছাড়পত্র দিলেই পরীক্ষা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের যে কোনো বিষয়, চলমান অনেক সরকারি চাকরি নিয়োগ রয়েছে, যে কোনো বিষয় যদি আপনারা আবেদন করতে চান, অবশ্যই চলমান নিয়োগগুলো রয়েছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলা কিন্তু করে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম।